একটু সতর্ক থাকো আর নিজের দিকে একটু খেয়াল রাখো। মামা মেয়েরা কিন্তু দেখে তুমি তোর মা, তুমি চিন্তা করি আমি দেশের কাজের জন্য যাচ্ছি, দেশের স্বাধীন করে আমি ফিরবো। তুমিও চিন্তা করো না, যখন থেকে আমি এই সংসারে আছি তখন থেকে ও আমার মাইয়া, আমার সন্তানের মতো। আমি তো জানি বুঝলে তো আমাকে চিন্তা করি, আমার মাইয়া বলে আমি কোনো চিন্তা করি। আমি আসি, আমি আসছি। বাবা তুমি কিন্তু সময় সুযোগ পেলেই চলে আসবো, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না, ভালো লাগে। চিন্তা করি, তো মা আছে না, আমি আসবো, আমি ঠিক সময় মতো চলে আসবো, দেশের স্বাধীন করে আমি চলে আসবো। আর মা কাঁদিস না, তোর বাপে তো যুদ্ধে যেতেছে, মহান মুক্তিযুদ্ধে। এটা তো আমাকে গর্বের বিষয় রে মা, এটা তো আমাকে কপাল। এভাবে কাঁদিস না মা, তুমি তাহলে যাও। আমি আসি না লক্ষ্মী, আসবো। কিরে হারায় পড়লি যে, পানির মধ্যে কি দেখতেছস? রুই মাছ না কাতলা মাছ? উস্তাদ হ্যাঁ, রুই মাছও না কাতলা মাছও না, তাহলে? পানির মধ্যে একটা ফুলপুরি নামছে উস্তাদ, ওই যে। হ্যাঁ? আরে সেরাক, বেশি হাসা শিখছ, যা সামনে যা, ওস্তাদের সাথে বেয়া দেবে। খাজা ভাই আপনি? আমি তো। আসসালামু আলাইকুম ভাবি। ভাবির বড্ড লজ্জা। লজ্জার কি আছে? আমি তো তোমার নিজের ভাইয়ের মতো। আমাদের কথা মনে বললে বুকটা ফাইটে যায়। এত একটা ভালো মানুষ এই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, পয়সা আসে না, মরে যায়। আমারও বড় যুদ্ধ করার শখ ছিল রে, কিন্তু আমিও যদি যুদ্ধে যাই তাইলে এই গ্রামের ভালো মন্দ কে দেখবো, কে আছে এই মানুষের পাশে, তাই আমি যুদ্ধে যাই না।
ভাই আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে মেয়েটা একা আছে, জরুরি কোনো কথা আছে? আর জরুরি কথা বলবো বলেই তো তোমার সামনে দণ্ডায়মান হয়েছি। একটা অতি গোপন কথা আছে। আরে আকাশ বাতাস তো শুনে ফেলাইতে পারে, দেশের অবস্থা বেশি ভালো না, মানে জোরে জোরে প্রকাশ্যে তো সব কথা বলন যায় না। একটু কাছে আসো। আহা, লজ্জার কিছু নাই, কাছে আসো, কাছে আসো। ইসিরে ওস্তাদের কি পায়া কেমন করে কাছে টেনে নেয়। শোনো, আমাগো গ্রামের বেশ কিছু যুবক পোলাপান যুদ্ধে যাইব বইলা রেডি হইছে। এখন আমি তো যুদ্ধে যাই নাই, কোথায় যাইব কি করব আমি তো কিছু জানি না, বুঝছো না? রহমত তো শুনছি একটা কোথায় জানি ক্যাম্প করছে, আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এখন এই ছেলে ফেলেগুলারে যুদ্ধ দিতে হইলে তো রহমতরে লাগবে। শোনো, আমি বলি কি, তুমি রহমতের কাছে ছোট্ট করে একটা চিঠি লিখো, আর ওখানে ওই যে ক্যাম্পের ঠিকানা লিখে দিবা, ওই সেরাগালি ওই চিঠি পৌঁছে দিব। তাইলে রহমত নিশ্চয়ই গ্রামে আসবো। তাইলে এই যুবক ছেলেগুলারে আমি রহমতের হাতে তুলে দিতে পারবো, তারাও দেশের জন্য যুদ্ধ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাই। আমি আগে দিই, একা নারী মানুষ যাইবেন? না না, আমি একলা যাব। যাইবেন? যান। ঠিক আছে। উস্তাদ, এতক্ষণ ঘরের মধ্যে আসছিলাম, মাথাটা কেমন জানি ঝিমঝিম ঝিমঝিম করতেছিল। এই সময় মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করলে চলবো না, এই সময় আবেগী হওয়ার সময় না, এটা একটা দুঃসময়। দেশের অবস্থা এখন বেশি ভালো না, আমাকে মনোবল সুদৃঢ় রাখতে হইব, সব দিকে চোখ নাক কান খোলা রাখতে হইব। হ্যাঁ। ঠিক আছে উস্তাদ? এখন মনোবল বাড়ানোর জন্য আমার সাথে কণ্ঠে কণ্ঠে মিলাও, উস্তাদ। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ। সখিনা, সখিনা, মা কই গেলি রে? সখিনা, সখিনা, কি রে? ও মা, তাপসী যে কখন আইলি রে মা? এই তো কাকিমা, এই মাত্র আইছি। তোর মনে কি ভয় ডর নাই? শুনলাম পাকিস্তানি মিলিটারি নাকি গ্রামে পড়ছে, বেছে বেছে নাকি হিন্দুদেরই মারছে। সখিনা, জানা একটু মা, ছাগলটা একটু দেখে না মা, আমি এই ভেজা কাপড় একটু পাল্টাইনি। যা মা, একটু যা। তাপসী আছে, আমি তাপসীর লেগে কথা বলতেছি, যা মা। আমি তো চিন্তায় পড়ে গেছি রে একটা। এর চিন্তা উস্তাদ? আরে শোনস নাই, আমাকে ওই যে স্কুলে আর্মিরা ক্যাম্প করছে, শোনস নাই? শুনছি উস্তাদ। তা শুনলেই হইব, হ্যাঁ আমাকে দেখা করা উচিত না? অবশ্যই চলেন উস্তাদ। চলেন ওস্তাদ, খালি হাতে দেখা করুন নাকি, কিছু ভালো মন্দ নিয়ে যাইতে হইব না? উস্তাদ, হ্যাঁ, বেঁচে রাখাছে না, সব ব্যবস্থা করে রাখছে উস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না। এই জন্যই তো তোর নাম আমি রাখছি সেরাগালি। হ্যাঁ, সেরাগালি, তুই ছাড়া আমার অন্তর খালি। এই শোন সেরাগ, ওই চল ওই খ্রিস্টান পাড়ায় যাইতে হইব, ওইখানকার লোকদের নাকি কি সমস্যা, ওদের সমস্যা তো সব আমারই দেখতে হয়, তাই না? উস্তাদের দয়া, চলেন উস্তাদ। চল 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 সেরাগালি চল। ওই পাক হানাদার বাহিনী তো ক্যাম্পে খাসি দিব, তাইলে আমাকে উপর খুশি হইব না? একটার লাগে একটা ফ্রি। ফ্রি? চল চলেন উস্তাদ। চল চল, আরে যা যা যা, তো করে ক্যাম্পে নিয়ে যাই, চল চল চল।
ডায়াবেটিস করেন। কাকা, ও কাকা, আর কতক্ষণ? মিরাজ, হ্যাঁ কাকা। এদিকে এসো। আমরা এখন এই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছি, তাই আমরা এইখান থেকে আমরা এই স্পটে চলে যাব, ঠিক আছে? আমরা যখন স্পটে যাব, যাওয়ার পরে আরেকটা মুক্তিযোদ্ধার দল এইখান থেকে আমাদের সাথে এসে মিলিত হবে। মিলিত হওয়ার পরে আমরা এই জায়গাতে চলে গিয়ে এই মিলিটারি ক্যাম্পটাকে আমরা উড়িয়ে দেবো, ধ্বংস করে দেবো, বুঝতে পেরেছি? ঠিক আছে কাকা, আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। মেয়েটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে? বসো। এটা তাহলে আমার কাছে থাকে। তারপরে আসো, তোমার কাছে আসো। तो भाषा के सीखता है। হ্যাঁ ওস্তাদ। এই তোমরা এদিকে আসো। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। চাচা ভালো আছেন আপনি? तुझको कहाँ से लड़की है? উস্তাদ রহমতের মাইয়া যে ক্যাম্প করছে মুক্তিযুদ্ধের রহমত। রহমতের কথা শুনলে বুকটা ফাইটা যায়। কত ভালো মানুষ এই দেশটারে স্বাধীন করার জন্য যুদ্ধে গেছে, আর্মিদের সাথে ঠুস ঠুস করে যুদ্ধ করতেছে। কখন জানি না জীবনটা চলে যায়। চাচা কাঁদবেন না, আমার বাবা ঠিকই একদিন এই দেশ স্বাধীন করে আসবে, বিজয়ের পতাকা হাতে নিয়ে আসবে। আপনারা নিজের চোখেই দেখতে পাবেন সেদিন। देश का स्वाधीन करता। तुझको कहाँ से लड़की है? নমস্কার কাকা, আমাকে চিনলেন না আপনি? नमस्कार बोलता हूँ। বিনোদের মাইয়া, হিন্দু পাড়া বিনোদ। भारत का पंथी है, हैं? ওর বিয়া ঠিক হয়ে গেছে। शादी ठीक होता है? হ্যাঁ ওস্তাদ। जो 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 रहो। যাও যাও তোমরা পাশে যাও। मुझे मेरा आदमी का माने पाकिस्तानी का आदमी है, উস্তাদ हैं? 1000% পাকিস্তানি হইতা है। और कैप्टन का साथ मुझे जरूर बातचीत आता है, जरूर चलता हो। खासीर मांसों का खिलाएगा, হ্যাঁ উস্তাদ। जल्दी जाता रहो, चलता हो उस्ताद। দলে দলে যুবকরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেছে। এইটা তো আমাকে ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে। পাক বাহিনীরা কি শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের সাথে কি পারবো মনে হয়? উস্তাদ হ্যাঁ, পাকিস্তান জিন্দাবাদ। তা ওই চিঠিটা কি করছো? কে কে ওদিকে? কে কে উস্তাদ আমার মনে হয় মুক্তি। তাই তো মনে হয়। এই, 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 এই এই ওখানে কেন? এই আনসার আনসার তুই বাহিনী এদিকে এদিকে। তোমার মুখের কাপড় সরাও, কাপড় সরাও বলতেছি। আরে এটা না খ্রিস্টান জনি? হ্যাঁ উস্তাদ। আমগো সব গোপন কথা কইনা ফলাইছে মনে হয় উস্তাদ। তাই তো মনে হয়। এই এই তুমি আমাকে গোপন কথা শুনছো? না, কিছু শুনি নাই। এই আমার তো ওর চেহারার মধ্যে তো একটা মুক্তিযোদ্ধা ভাব, বিশ্বাস হইতেছে না। উস্তাদ হ্যাঁ, কাফের হ্যাঁ। বিশ্বাস করেন জানা? তাহলে ভালো করে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করি। আমাকে কথা নিয়ে মনে হয় হয় রহমত রে যায় কইব। আমার মনে হয় এই আমি তোর কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস করুম যদি তুই বলস পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ। জয় বাংলা। কি জয় বাংলা। হারাম জয় বাংলা। হারামজাদা, জয় বাংলা জয় বাংলা, তোরে আমি শেষ করে ফেলামু। বন্ধ করে জয় বাংলা।
একেবারে জয় বাংলা ফাই করে দেবো। চল চল চলেন। জয় বাংলা, বাংলা দেশে বইয়া জয় বাংলা। হ্যাঁ ভাবি, ও ভাবি, আমি চেরাখালি চিঠিটা নিতে আসছিলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিরাগ ভাই, আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, এই চিঠি ঠিক জায়গায় পৌঁছায় যাবো। ঠিক মতো একটু পৌঁছে দিয়ে আর মানুষটারে আমগো কথা একটু কইয়েন, যেন সে তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা ঠিক আছে। জানেন চিরাগ ভাই, আপনার ভাই সেই যে কবে যুদ্ধে গেল, অহনো ফিরাইল না। মানুষটারে কতদিন হয়েছে দেখি না, কবে যে ফিরাইব তারও কোনো ঠিক নেই। আর একটা কথা জানেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মইরা যায়, কত কষ্ট কইরা এই বাড়ি সে বাড়ি করে বড় হয়েছে। এই মানুষটা আমারে তার ঘরে জায়গা দিছে, ঘর দিছে, তার একটা সংসার দিছে, একটা সন্তান দিছে। তা না হলে আমার যে কি অবস্থা হইতো, আমি মনের জন্য ভাইসে যেতাম। ভাবি, দেরি হয়ে যেতেছে, আমি তাহলে যাই। যাই না ভাই, আসি। মানুষটাকে কিন্তু জানাই দিন আমার কথা। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম, আমি আসি ভাবি। হ্যাঁ আজ আমার ঘর চাঁদের আলোর মতো ঝলমল করছে, কিন্তু কেন বলো তো তপস্বী? আমি জানি না, আপনি বলুন তো। তপস্বী, আমি মুক্তিযোদ্ধায় যেতে চাই। সেটা তো ভালো, সেটা তো আমার জন্য গৌরবের বিষয়। তপস্বী, হ্যাঁ, আপনি অবশ্যই যাবেন। তপস্বী, কে? আরে রহিম, আরে কৃষ্ণ, সর্বনাশ হয়ে গেছে রে ভাই। রহমত ভাই, এখনই তোকে যেতে বলেছে, জলদি বেড়ে আয়। উস্তাদ, এখন ওই মালনের বাচ্চাটা বাসায় রাখছস? আরে গুলি করে বুক ঝাঁজ লাগিয়ে দে। উস্তাদ, আপনার হুকুম ছাড়া আমি কিছু করতে পারি? হ্যাঁ? আমি কি করব? এই শুভ কাজটা আপনি করেন। আমার দিয়ে এই কাজটা করাবি? হ্যাঁ উস্তাদ, আমি করব। হ্যাঁ উস্তাদ। তাহলে মালাউনের বাচ্চাটার বুকটা আমি সাজরা করি। ওই মালাউনের বাচ্চা, যারা গেলে এই মালাউন শেষ একটা ইচ্ছা পোষণ করছে, জল খাইতে চায়, জল। নমডারে গরম গরম নোনতা পানি খাওয়াই দে। দিতেছে উস্তাদ। জল খা, এই হারামজাদা, জল খা, জল খা। শোন মালাউন, তোরে আমি শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই। তুই যদি আমার কথায় রাজি থাকস, তাহলে ওই মালাউনের দেশ ইন্ডিয়া তোরে দানের সুযোগ দিব। একবার খালি কর, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা। জয় বাংলা। শুয়োরের বাচ্চা,
এই তোরে আমি পিস্তল দিয়ে মারুম না, কোনো বুলেট নষ্ট করুম না, তোরে আমি ধর, ওরে আমি গালিব উস্তাদ শেষ হয়ে গেছে মনে হয়। শেষ। চল চলো স্যার। ওই বাংলা হ্যাঁ ওরে বাচ্চা। মিরাজ, জি কাকা। মকবুল, জি কাকা। তোমরা সকলকে খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো। সতর্কভাবে তোমাদেরকে চলতে হবে। একটা টিপরাও যেন এই ক্যাম্পের মধ্যে না আসতে পারে। আমার নির্দেশ মতো তোমরা চলবে। ঠিক আছে। কমান্ডার সাহেব, কি ব্যাপার, কি হয়েছে? একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? ফুলতলার 127 নম্বর ব্রিজটা পাকিস্তানি সেনারা উড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আচ্ছা। মিরাজ, জি কাকা। এখন আমাদেরকে যেতে হবে ব্রিজের কাছে। হ্যাঁ, পাক আর্মিদের সাথে আমাদেরকে এখন মোকাবিলা করতে হবে। অবশ্যই। ওদেরকে বসে থাকলে চলবে না। চলেন। আসো আমার সাথে। চলেন কাকা। চলেন কাকা। মুক্তিযোদ্ধা নিয়ে এত বড় ক্যাম্প পরিচালনা করা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি তুমি বাড়ি থেকে আপনারা অনেক খুঁজতে খুঁজতে এখানে আসলাম। এই ভাবি সাহেব আপনাদের একটা চিঠি দিচ্ছি। ইনশাল্লাহ আমরা সবাই দেখে রাখতেছি। অবস্থা ভালো। অনেক ভালো, অনেক মুক্তিযোদ্ধা আমরা একত্র করছি। আমি এখন যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মিরাজ, হ্যাঁ জি কাকা। পৌঁছিয়ে দিয়ে আসো, যাও। ঠিক আছে, তাহলে চলেন। চলেন এই রাস্তা দিয়ে। সালাম জানিবেন, গ্রামে রুটিয়া গিয়াছে, আপনি মুক্তিযুদ্ধে গিয়াছেন। আমার বড় ভয় করে। মেয়েটা সারাদিন বাপজান বাপজান করে। ওগো, অনেকদিন তো হইয়া গেল। কবে ফিরিবেন স্বাধীনতার লাল সূর্যটাকে লইয়া? মনটা অধীর আগ্রহে অপেক্ষা করিতেছে সেই দিনটির জন্য, যেদিন আপনি জয় বাংলা স্লোগান দিয়ে বিজয়ের বেশে বাড়ির আঙিনায় আসিয়া দাঁড়াইবেন। দোয়া করিবেন, এটি আপনার জয়মন। তুমি কোথায় জানো না? তোমার কাছে আমি থাকতে পারি না। এই তোমার কৃষ্ণপদর কাছে যাবা? আমি জানি কৃষ্ণপদ কই আছে। কই আছে? আমার নিয়ে চলে। বাবা, এইটা আমার কাছে দাও। উস্তাদে খুশি হইব। আসো, এই আমার কাছে আসো। আসো। তো আমার পাঠিয়েছে তোমার নিয়ে যেতে। ঠিক আছে, তোমার কৃষ্ণপদ। এই যে তোমার কৃষ্ণপদ। হ্যাঁ, তুমি থাকো, আমি আছি। আমার কৃষ্ণপদ, কৃষ্ণপদ দেখো, আমি তোমার তাপসী। কৃষ্ণপদ, কথা বলো। আপনি আপনি এখানে কি করেন? আমি কৃষ্ণপদ, আমি কৃষ্ণপদ, আমি তোমার কৃষ্ণপদ। আমার কাছে আয়।
সকিনা, জাহিমুল, কে? বাবার ডাক মনে হলো। বাবা, সকিনা। বাবা, বাবা, তুমি কখন এলে? এইমাত্র মা, সব ভালো আছিস? হ্যাঁ বাবা, ভালো আছি। সখিনা, কার লাগে কথা কইতেছিস মা? মা, তুমি এসে দেখে যাও। আরে তুমি তুমি কখন আইলা? এইমাত্র তোমার চিঠি পেয়ে আমি চলে এলাম। ক্যাম্পের ছেলেরা তো আমাকে ছাড়তে চাচ্ছিল না, অনেক বলে কয়ে আমাকে আসতে হয়েছে। কিন্তু তুমি ওভাবে চিঠি দিতে গেলে কেন বলো তো? কেন, কোনো ক্ষতি হয়েছে? না মানে ক্যাম্পে হাতটি দেওয়া ঠিক নয়, চারিদিকে আমাদের শত্রু, ক্যাম্পের অবস্থান জেনে যায়। খাজা ভাই বললেন, তার লোক দিয়ে তো চিঠি পাঠাইছি। বাবা, আমাদের গ্রামে একটা ভাগ এসেছে। বাঘ? হ্যাঁ, মনে হয় মাথাটা চিবিয়ে খাবে। গ্রামে পোস্টার পড়ছে, ইয়া ইয়া বাঘের মুখ। ওই ভয়তে তোমার মাইয়া তো কয়দিন ধরে ঘর থেকে বাইরে হয়নি। প্রথম প্রথম না আমার খুব ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। তুমি মুক্তিযোদ্ধার সন্তান, তোমার তো ভয় সাজে না মা? মা এই কথা বলতেই আমার ভয় কেটে গেছে। সাব্বাস সাব্বাস। বাবা, আমাকে কিন্তু যুদ্ধের গল্প শোনাতে হবে। হয়েছে মা, পরে শোনা যাইব। তোর বাপ অনেক দূর থেকে আইছে, একটু খাইয়ে একটু বিশ্রাম দাও, তারপরে শুনবি। চলো 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 ঘরে চলো। বাবা, বাবা, চল। চলো, চলো। রহমত বাড়ি আসছো নাকি? রহমত, ও রহমত, আরে দেখো আমরা কারা আসছি। রহমত, ও রহমত। আরে ভাই, আপনি কই যে বইতে দিলেন রে? আহা আহা ভাবি, উতলা হওয়ার কিছু নাই। আমরা তো তোমার আপনজন, তাই না? আমরা কি নতুন আসছি নাকি? শুনলাম রহমত বাড়িতে আসছে, ডাকো, একটু ভালো মন্দ কথা বলি। জি ভাই, উনি বাড়িতে এসে। সখিনা, মা সখিনা, তোর বাপ একটু নিয়ে বের হয়তো। এই যে, রহমত আইসা বলছে। খুব খুশি হয়েছি রহমত ভাই, খুব খুশি হয়েছি। তোমরা কেমন আছো? আর ভালো, দেশের যা অবস্থা। একেবারে সেরা বেড়া কাণ্ড। চেয়ারক ভাই বড়ই রসিক মানুষ। রহমত ভাই, বলো। তোমার যে একবার আমাগুলোকে যাইতে হয় ওই স্কুল মাঠে, মানে এই স্কুল মাঠে এই এলাকার সব যুবক পোলাপা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চায়, ওরা সবাই তোমার লেগে অপেক্ষা করতেছে। মানে তুমি গেলে তাদেরকে মুক্তিযুদ্ধে কিভাবে অংশগ্রহণ করতে হইব এই বিষয়ে একটু পরামর্শ দিলা। কিন্তু আমি আসবো, তা ওরা জানো কি করে? আরে ওই মানে আমি তো ভাবিরে বইলা কইয়া চিঠি লেখাইয়া চেরাগরে দিয়া তোমার ক্যাম্পে পাঠাইছি। মানে আমার মুখে ওরা শুনছে তুমি আসবা, এই জন্য অপেক্ষা করতেছি। না না, আমার বাবা এখন যাবে না, আমি বাবাকে যেতে দিব না। কাজা ভাই, আপনার ভাই মাত্র আইব, একটু খাওয়া দাওয়া করুক, একটু বিশ্রাম লোক, আমি না হয় স্কুল মাঠে পাঠাই দিব। ভাবি, আরে কতক্ষণের ব্যাপার, যাবে আর চলে আসবে। আর ওইখানে তো ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে না রে, এই মুরগি, পোলাও, বিরিয়ানি এগুলা। মানে খাওয়া দাওয়া কইরেই চলে আইব, কথা বইলা। মানে 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 দেরি করেন ঠিক হইব না, এতগুলা যুবক ছেলে মানে অপেক্ষা করতেছে, ভালো ভালো রান্না বান্না পাকাইছে। চলো 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 যাই। ঠিক আছে, তোমরা আইগো, আমি আসতেছি, একটু এগো। বেশি দেরি করো না রহমত। না না, দেরি হবে। ভাবি, আপনি আবার আটকে রেখেন না। চল চল। সাজা ভাই যখন এত করে বললো, আমি যাবো আর চলে যাবো। আমার এই গ্রামের যুবকরা আমার জন্য অপেক্ষা করছে, তাছাড়া আমার যাওয়া উচিত।
বাবা আমি তোমার সাথে কথাই বলবো না, তুমি আসলে আবার এখনই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, একটু তাড়াতাড়ি চলে আসো। আমার মনটা জানি কেমন করতেছে, চারিদিকের যে অবস্থা বেশি একটা ভালো না। না না, আমি যাবো আর চলে আসবো, কেমন? তুমি ওকে একটু দেখে দেখো, হ্যাঁ? থাকি একটু তাড়াতাড়ি পৌঁছালো ভাই, এতগুলো যুবক বসে রয়েছে। মধু, হ্যাঁ তুমি এই ব্যাকআপ পথে আমার নিয়ে আসলা কেন? বেঈমান! মুক্তিযুদ্ধের সাথে বেঈমানি, মুক্তিযুদ্ধের সাথে বেঈমানি। হারামজাদা, আমার লাগে হারামজাদা, আমার লাগে ঘুরে গেছে নি ওস্তাদ, আরেকটা গুলি করুন। আজা মওদুদ আলী, 2টা গুলি করণ লাগে না, 1টা গুলি যথেষ্ট। মরছে মনে হয়, হ্যাঁ দেখ তো মরছে কিনা। হ্যাঁ ওস্তাদ, মরে গেছে। ওস্তাদ চলেন, এখন যাবো না, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। বাবা কোথায়? এখনো এলো না, আমি সে কখন থেকে বসে আছি। কি হয়েছিল মা, এত উতলা হয়েছিস কি লেগে? তোর বাপ অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে মা। আমার খুব খিদা লাগছে, বাবা আসলে একসাথে ভাত খাবো। আসবো তোর বাবা, একটু করাইলে আমরা 3 জনে মিলেই এক লাগে খেয়ে দেবো। একটু ধরছে ধর। মা মা চাচা আসছে। চাচা বাবা কোথায়? কি কথা বলছেন না কেন? চুপ, একদম চুপ, চিৎকার করবি না। ভাই সাহেব, আপনি মাইন্ড লাগে এরকম করতেছেন কি লেগে? ওর বাপ কই? সকিনার বাপ আর কোনোদিন ফিরে আসবো না। কি করলে এগুলো ভাই? হ্যাঁ সত্যই বলতেছি, দুষ্কৃতিকারীর জন্য শাস্তি নির্ধারিত, মৃত্যুদণ্ড কার্যকর, আর একটা শত্রু খতম। কাজে ভাই, আপনি কি বলছেন? মা মা বাবার কি হলো? মা সর্বনাশ হয়েছে আমগো, সর্বনাশ হয়েছে। তোর বাপ আর নাই। আমি কি করলাম? আমি নিজে সর্বনাশ নিজে করলাম। আমি কি করলাম? শয়তান আমার বাবাকে মেরেছে, শয়তান আমার বাবাকে মেরেছে। এই মৃত্যুর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? শয়তান কোথাকার! স্যার স্যার বলতেছি, স্যার স্যার!
শয়তান! লড়কা বল! পিশাচ! একদম চুপ। তোর কণ্ঠস্বর আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো। পাপি! তুই আমাকে স্তব্ধ করতে পারিস, কিন্তু আমার কণ্ঠস্বরকে তুই স্তব্ধ করতে পারবি না। কণ্ঠস্বর ধ্বনিত পথে ধ্বনিত হবে। আমার এই ফরিয়াদ আল্লাহর আরশকে পেছাবে। একদিন কবরের অন্ধকারে তোর কঠিন বিচার হবে, কঠিন। না 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 কে আছো? বাঁচাও, বাঁচাও! সকিনা, জয়মুম, সকিনা, সকিনা, জয়মুম, জয়মুম, সকিনা, সকিনা, বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব খাজা মওদুদ আলী। বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব খাজা মওদুদ আলী। জয় বাংলা, জয় বাংলা। ভাই, আমার স্বামীটার দেখছেন? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
রক্ত রক্ত আবার সেই রক্ত, লাল রক্ত, লাল রক্ত, 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 1971 সাল।